যে ভাইয়া অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম কোনগুলো? যেমন টায়ালিন মল্টেজ, সরি, টায়ালিন অ্যামাইলেজ মল্টেজ সুক্রেজ। কি বলতেছি? টায়ালিন অ্যামাইলেজ মল্টেজ সুক্রেজ। তাহলে এগুলো কি আমরা চাইলে কি সহজে আর মানে মনে রাখতে পারি নাকি? আমাদের অবশ্যই কিছু কি 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 করতে হবে, ছন্দ মনে রাখতে হবে। আমরা তো জানি ছন্দ লাগে না মন্দ। তাহলে আমরা একটা ছন্দ দিয়ে হলো এই এনজাইম গুলো মনে রাখবো। এছাড়াও আরো বেশ কিছু আমাদের এনজাইম আছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তী দেখবো, কিন্তু এখানে আমরা সবগুলো এনজাইম একটা ছন্দের মাধ্যমে মনে রাখবো। তো ছন্দটা কি ভাইয়া? মিস্টার টম আসাম গেল। দেখো এখানে আমি ছন্দটা হলো আগে লিখে রাখছি। মিস্টার টম কোথায় গেল? আসাম গেল। আসামটা কি? আসামটা হলো এই যে আমাদের ভারতের যে পশ্চিমবঙ্গের 7টা রাজ্যের মধ্যে একটা রাজ্য। সেই রাজ্যটা কি? মিস্টার টমকে আমরা কি করছি? আসাম, আসামে পেঠিয়ে দিয়েছে। তাহলে মিস্টার দিয়ে মনে রাখবো, মিস্টার দিল মিউকাস। মিস্টার দিয়ে কি? মিউকাস। ট দিয়ে টায়ালিন, ম দিয়ে মল্টেজ, আ দিয়ে অ্যামাইলেজ, স দিয়ে সুক্রেজ, ম দিয়ে ম্যালাক্টেজ, আর গ দিয়ে হলো গ্যালাক্টেজ। তাহলে ভাইয়া কত ইজিলি আমরা মনে রাখতে পারতেছি। আর তোমরা হচ্ছে শুধু হুদায় হুদায় বলো যে জীববিজ্ঞান ভাল লাগে না। আসলে দেখো কত ইজি। তাহলে আবার বলতেছি ভাইয়া কি হবে, দেখো একটু। মিস্টার টম আসাম গেল। যদিও এখানে লিখলে ভালো হইতো, তবে সবকিছু তো লেখাই আছে, আমার আর মনে হচ্ছে না যে আমি লিখলে সময় যাবে। তাহলে কি কি লিখবো? এই যে মিস্টার, একটু দেখো আমি আন্ডারলাইন করে দিলাম। মিস্টার, মিস্টার দিল মিউকাস। ট দিয়ে কি? ট দিয়ে হলো টায়ালিন, ম দিয়া মল্টেজ, এ দিয়ে অ্যামাইলেজ, স দিয়ে সুক্রেজ, ম দিয়ে ম্যালটেজ, ক দিয়ে গ্যালাক্টেজ, ল দিয়ে ল্যাকটেজও বলতে পারো। কোনো, একদম ইজি। আমরা খুব সহজে মনে রাখতে পারি। আরেকটা কথা মাথা রাখবা, যে এই যে শর্করা যে এনজাইম গুলো না, সেই এনজাইম গুলো কিন্তু আমরা আরো একটা নামে ডাকি। ইংরেজি নামটা কি? ইংরেজি নামটা অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে শর্করা যে আহ, মানে অপর একটা ইংরেজি যে নামটা আছে, সেই ইংরেজি নামটা কি? অ্যামাইলোলাইটিক এনজাইম। আর যে কোনো শর্করায়, জটিল শর্করা, এটা ভেঙে শেষ পর্যন্ত কি রূপান্তর করে আমরা জানি? এটা গ্লুকোজ রূপান্তর করে। খুব ইজি। এটা কি উৎপন্ন করে? গ্লুকোজ উৎপন্ন করে। এরপর আসো আমিষ। তাহলে আমিষ কোনগুলো ভাইয়া? খুব সহজে আমরা বলতে পারি আমিষ তো হলো মাছ, মাংস, ডিম, ডাল। অনেকে বলে ভাই ডাল কিভাবে আমিষ হয়? তবে মাথা রাখতে হবে ডালও কিন্তু আমাদের আমিষ। কি মাথা রাখতে হবে? ডাল হলো আমাদের আমিষ। এটা একটু আমরা এক্সট্রা হিসেবে মনে রাখবো। এরপর দেখো, এই যে আমিষের জন্য যে সব এনজাইম প্রয়োজন, সেই এনজাইম গুলোকে আমরা বলতেছি প্রোটিওলাইটিক এনজাইম। কি বলতেছি ভাইয়া? প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে প্রোটিওলাইটিক এনজাইম মনে রাখার জন্য খুব ইজি ভাবে আমরা একটা, মানে এটা এতই সহজ যেটা বলার মতো নয়। আরেকবার বলি, যে আমিষ বা এর বানানের শেষে কি আছে? প্রোটিন। প্রোটিনে কি আছে? একদম বানান দেখো, এই যে আমাদের এন আছে, এন অর্থাৎ ন। তাহলে প্রোটিন বিশিষ্ট যত প্রকার এনজাইম আছে সবগুলোর শেষে দেখবা যে কি আছে ভাইয়া? ন আছে। ন। যেমন দেখো পেপসিন ন, ট্রিপসিন ন, তারপর হচ্ছে কাইমোট্রিপসিন, এখানেও দেখো ন, অ্যামাইনোট্রিপসিন ন। তাহলে আমিষ বা প্রোটিন পরিপাককারী যদি বলে যে নিচের কোনটি প্রোটিন পরিপাকী এনজাইম, তাহলে কি আমরা মনে রাখতে পারবো না? অবশ্যই পারবো। কেন? আমরা তো শর্টকাট শিখছি। কি শিখছি ভাইয়া? যে প্রোটিন পরিপাকী এনজাইমের শেষে কি থাকবে? কি থাকবে বলো, কি থাকবে? অবশ্যই আমাদের দন্ত না থাকবে। যেমন পেপসিনের শেষে ন আছে, ট্রিপসিনের শেষে ন আছে, কাইমোট্রিপসিনের শেষে ন আছে, অ্যামিনো ট্রিপসিনের শেষে কি আছে? ন আছে। আরেকটা মাথা রাখতে পারো, যে সকল প্রকার সিন বংশ এবং পেপ বংশ, পেপ, যেমন পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, আইমোনোট্রিপসিন, অর্থাৎ পেপ বংশ আর হলো সিন বংশ, এইটা হলো আমিষ। মাথা রাখবা। আমি বলতেছি, রাগ হয়ে বলতেছি, কি বলতেছি? পেপ এবং সিন, পেপ বংশ এবং সিন বংশ, এই দুটো হলো আমিষ পরিবারের এনজাইম। শেষ। এখন আসো স্নেহ। এটা কি? লিপিড। তাহলে স্নেহ কোনগুলো? যেমন ভোজ্য তেল, ঘি, মাখন, প্রাণীজ চর্বি। তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো স্নেহ দ্রব্য। কি বলবো? স্নেহ দ্রব্য। তাহলে এগুলোর জন্য আমাদের কি? এগুলোর জন্য আমাদের এনজাইম লাগবে। সেই এনজাইমগুলোকে আমরা কিভাবে মনে রাখবো? সেই এনজাইম গুলোকে আমরা এতটুকু মতো রাখবো। দেখো লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল, গ্লিসারল, এস্টারেজ এবং লেসিথিনেজ। তাহলে স্নেহদ্রব্য লিপিড। দেখো বারবার বলতেছি কিন্তু স্নেহদ্রব্য, স্নেহদ্রব্য কি আছে? লিপিড। লিপিডের শুরুটা বানানটা কি আছে? ল আছে। তাহলে দেখবা যেসব এনজাইমের হয় শুরুতেই ল অথবা শেষে ল, হয় শুরুতে অথবা শেষে, তাহলে সেগুলোকে আমরা বলতেছি স্নেহদ্রব্য বা স্নেহদ্রব্য বা লিপিড পরিপাকী এনজাইম। তাহলে লিপিড পরিপাকী এনজাইমগুলো আমরা কিভাবে মনে রাখবো? যে বানানে যেসব এনজাইমের শুরুতে ল অথবা শেষে ল আছে, তাহলে সেগুলোকে আমরা বলবো লিপিড পরিপাকী এনজাইম। যেমন একটু দেখো লাইপেজ, দেখো শুরুতে আছে কি? ল আছে, এনজাইম। এরপর দেখো পাকস্থলী ও আন্তরিক লাইপেজ, এখানে কিন্তু ল আছে। এবার ফসফোলাইপেজ, দেখো এখানে কি আছে? ল আছে, ল লাইপেজ। এবার কোলেস্টেরল, এখানে দেখো শেষে ল আছে। গ্লিসারল, শেষে ল আছে।
এবং লেসিথিনের শুরুতে ল আছে। তাহলে এখান থেকে আমি আরেকবার একটু রিভাইজ দিয়ে দেই। কিভাবে রিভাইজ দিয়ে দিব? যে যদি বলে সরকার নিচের কোনটি সরকার পরিপাকে এনজাইম, তাহলে আমরা ছন্দ মাথায় রাখবো যে মিস্টার টম আসাম গেল, মিস্টার টম কোথায় গেল? আসাম গেল। মি দিয়ে হলো মিকস, ট দিয়ে টালিন, ম দিয়ে মল্টেজ, আ দিয়ে হলো অ্যামাইলেজ, স দিয়ে হলো সুক্রেজ, ম দিয়ে হলো মল্টেজ, গ দিয়ে হলো গ্যালাক্টেজ, ল দিয়ে হলো ল্যাকটেজ। তাহলে এই কটা হলো আমাদের, এই কটা আমাদের কি, এই কটা হলো আমাদের শর্করা পরিপাকী এনজাইম, এই কটা আমাদের কি শর্করা পরিপাকী এনজাইম। যদি বলে নিচের কোনটি, নিচের কোনটি প্রোটিন পরিপাকী এনজাইম অথবা আমিষ পরিপাকী এনজাইম, তাহলে প্রোটিনের বানানোর শেষে কি আছে? ন আছে। তাহলে প্রোটিন পরিপাকী এনজাইম যতগুলো আছে সবগুলো বানানোর শেষে কি থাকবে? ন থাকবে। যেমন পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন। বুঝতে পারছি? এরপর যদি বলে নিচের কোনটি স্নেহ পরিপাকী এনজাইম, স্নেহর ইংরেজি কি? লিপিড। তাহলে লিপিড পরিপাকী এনজাইমের বানানে কি থাকবে? ল থাকবে। হয় প্রথমে ল থাকবে অথবা কি থাকবে? শেষে ল থাকবে। বাস, খতম। খুব ইজি।